যে কারণে সংঘটিত হয়েছিল, বাংলাদেশে সেই কারণটার সমাধান এখনো হয়নি। আমরা বারবার চেয়েছি জাতীয় সমাজতান্ত্রিক দল আমাদের জন্মলগ্ন থেকেই যে কারণে জাসদের জন্ম হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন বাস্তবায়ন তো রাতারাতি হবে না, কিন্তু বাস্তবায়নের যে রাস্তা আমরা খুলতে চেয়েছিলাম, তৎকালীন আমাদের নেতারা অধিকাংশই ছাত্র নেতা, যুব নেতা, যুব সংগঠন ছিল না, মুক্তিযোদ্ধা। একটা পথ করে দেওয়ার জন্য তৎকালীন বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগের ভিতর থেকে সেটা করার চেষ্টা করেছিলাম। কিন্তু স্বাধীন দেশে সেই প্রগতিশীল ধারার, বৈষম্যহীন ধারার ব্যবস্থা করতে তৎকালীন আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেনি। তারা পুরনো পাকিস্তানি কাঠামোকে বজায় রেখে দলীয় শাসন করতে চেয়েছিলেন। আমরা জনগণের মুক্তির লক্ষ্যে নিয়মতান্ত্রিক রাজনীতির লক্ষ্যে রাজনৈতিক দল গঠন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সে নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে কিন্তু জনগণের বিজয় হয়েছে। যেভাবে প্রধানমন্ত্রী উদাহরণ দিলেন নিউ ইয়র্কের মেয়র পদে, যদি গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে না থাকতো, দীর্ঘদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে না রাখতেন, এই নির্বাচনে জয়লাভ করা অসম্ভব ছিল। কিন্তু কোটি কোটি ডলার বিরোধী পক্ষ খরচ করার পরেও কিন্তু জনগণের রায় এসেছে। স্বাধীন বাংলাদেশে যদি এইভাবে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ খোলা থাকতো, আমাদেরকে এই সশস্ত্র গণ অভ্যুত্থান গণরাবতায় আমাদের করতে হতো না। আমাদের দলকে ওই সময় আমরা বিপ্লবী গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, যখন 17ই মার্চের পরে আমাদের দলকে কার্যকর ভাবেই কাজ করতে দেওয়া হয়নি, আনুষ্ঠানিক বেআইনি হয়নি। আনুষ্ঠানিক বেআইনি হয়েছিল বাকশাল গঠন করার মাধ্যমে। আমরা আবার সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক ধারায় ফেরত নিয়ে আসছি 90-এর পরে। তারপরেও কিন্তু স্মুথলি, সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা, অন্য সব কিছু বাদে দিলাম, কিছুদিন চললো। 91 সালে ভোট হলো, 96-তে কিন্তু আবার আন্দোলন করতে হলো তত্ত্বাবধায়ক সরকার, সেটা হলো 2001-এ হলো। তারপরে আবার 2007-এ আপনার সামরিক শাসনের সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার আসতে হলো আন্দোলনের মধ্য দিয়ে। 2008-এ সুষ্ঠু নির্বাচন হলো। তারপর আজকে অবস্থা। 2014 থেকে শুরু হলো আমাদের গণতন্ত্রের কপাল পড়া, আমি বলবো গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়, সর্বোত্তম পন্থা না হলে অবশ্যই জনগণের গণ অভ্যুত্থানের আপনাকে রাস্তা খোলা রাখতে হবে। সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, এটা বলে শেষ করবো। 7 নভেম্বরে আমরা সফল হতে পারিনি। ওই সময় জনগণের ভাষা বুঝে গণ অভ্যুত্থানের পরে জনগণকে সমাবিষ্ট, সবাইকে একত্রিত করে রাজনৈতিক কৌশল কিন্তু আমরা নিতে পারিনি। আমরা গণতান্ত্রিক জাতীয় সরকারের ডাক দিয়েছিলাম, অত্যন্ত সঠিক ডাক ছিল, কিন্তু সেটা কিভাবে হবে, কাকে নিয়ে হবে? অল্প সময়ের মধ্যেই যদি আপনি জনগণকে পরিষ্কার করতে না পারেন, সেটা কিন্তু সেই জনগণকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা আমাদের আত্মসমালোচনা যে ওই সময় আমাদের নেতারা অনেক স্যাক্রিফাইস করেছেন, ফাঁসির মুখে গিয়েছেন, সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কর্নেল তাহার জীবন দিয়েছেন, আমাদের নেতারাও ফাঁসির মুখোমুখি হয়েছে। কাজে আপনার বক্তব্য, আপনার কৌশল জনগণকে সমাবিষ্ট করা, মনে করে আপনার ছোট্ট একটা শক্তি, গণ অভ্যুত্থানে আপনি মূল ভূমিকা পালন করেছেন, কিন্তু শুধু আপনার আদর্শ দিয়ে গণ অভ্যুত্থানকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আজকে যে রেডিক্যাল ফোর্সটা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে, শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য ব্যাপক জনগণের সমর্থনটা যদি তারা আমলে না নেয়, জোর করে রাষ্ট্রপতির আদেশ দিয়ে সংবিধানকে নাকচ করে তাদের মন গড়া কিছু করতে চায়, পারবে তারা? পারবে না। একই কথা প্রগতিশীলদের বেলাও খাটে। আফগানিস্তানে এরকম চেষ্টা করেছিল প্রগতিশীলরা, সেনাবাহিনীকে সহ গণ অভ্যুত্থান করে। আজকে আফগানিস্তানে কি আসছে? বাংলাদেশেও যদি আমরা প্রগতিশীলরা এরকম সুযোগ পাই, আমরা একটাকে উৎখাত করতে পারি প্রতিক্রিয়াশীলদেরকে। মনে রাখতে হবে, জনগণের সমর্থন ছাড়া, জনগণকে সমাবিষ্ট করা রাজনৈতিক কৌশল ছাড়া আপনি আপনার নিজের যে চিন্তা, নিজের যে জিনিস চাপিয়ে দিতে গেলে কিন্তু আপনার পরিণতি কিন্তু তাই হবে। ইচ্ছা করে আমাদের নেতৃবৃন্দ সাথে একবার ব্যর্থ হন নাই, অভিজ্ঞতার অভাব ছিল, সব সেই এগুলো। এইটা কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি অভিজ্ঞতা কম বলে আপনাকে কম শাস্তি দিবে, এটা তো হবে না।
যাই হোক, আমি নিজেই অনেক কথা বলে ফেললাম। আগামী দিনে আমরা অবশ্যই আরো এই বিষয়ে আলোচনা করব। দলের ভিতরে, দলের বাইরে অনেকে চিন্তা করছেন আগামীতে যেন আমরা সবচেয়ে কম ক্যাজুয়ালিটিতে, কম রক্তপাতে, বিনা রক্তপাতে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারি, সেই কৌশল রচনা করাই হবে বাংলাদেশ জাসদ সহ সকল প্রগতিশীল রাজনৈতিক দলের, সেকুলার অসাম্প্রদায়িক দলের কর্তব্য। সেই লক্ষ্যে কর্নেল তাহের আমাদেরকে ধ্রুবতারা হিসেবে পথ দেখাবেন। আপনাদের সবাইকে এই ধন্যবাদ জানিয়ে সবাই এখানে শেষ করছি। বিপ্লব দূরবিজয়ী হোক, জয় হোক, জয় বাংলা।